হরে কৃষ্ণ, প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। অম্বুবাচী বিষয়টা কি, এটি কেন পালন করা হয়, কারা এটি পালন করেন, 2027 সালে এই অম্বুবাচী কবে পড়ছে আর কবেই বা ছাড়ছে, আর যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ধর্মে দীক্ষিত বা দীক্ষিতা, তাদের ক্ষেত্রে ওই 3 দিন কি করে, আমরা আজকের ভিডিও এই সব প্রশ্নের উত্তর আলোচনা করব। তো আসলে শুরু করা যাক অম্বুবাচী সম্পর্কে বিশেষ অনুষ্ঠান। যারা বিশেষ করে শাক্ত, এছাড়া আপামর সনাতনীরা, তারা এই আষাঢ় মাসের 3টে দিন অম্বুবাচী হিসেবে পালন করে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয়। এটি চলে 3 দিন, তারপরে অম্বুবাচীর নিবৃত্তি হয়। যেমন 2027 সালের ক্ষেত্রে আমরা বলতে পারি 22 তারিখে এটি শুরু হচ্ছে এবং 26 তারিখ সকালে এটি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 22 থেকে 25 এই 4 দিন কিন্তু অম্বুবাচী তিথি পালন করতে হবে। এখন আমরা এর পিছনের দর্শনটা কি সেটা আলোচনা করব। বেদ শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা আলোচনা হয়েছে। যেমন গর্ভধারিণী মা তো মা বটেই, এছাড়া গাভী মা, ভূভু মাতা তিনিও মা, ধরিত্রী তিনিও মা। যেমন আমরা জানি নারী জাতির একটা স্বাভাবিক যে চক্র, তার মধ্যে প্রতি মাসে 3 দিন তারা রজস্বলা হন। তো প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই 3 দিন তারা পুজো অর্চন আরতি এই সকল শুভ কার্যে অংশগ্রহণ করেন না, বিরত থাকেন। ধরিত্রী যেহেতু মা, তো ধরে নেওয়া হয় ধরিত্রীরও বছরে একবার এই রকম সময় আসে, তাকে তখন সেইভাবেই ট্রিট করতে হয়। এবং কামাখ্যা দেবী, আসামের যে বিখ্যাত দেবী কামাখ্যা, তো ধরে নেওয়া হয় তারও আষাঢ় মাসের ওই পার্টিকুলার 3 দিন তারও রজস্বলা অবস্থা হয় এবং সেই কারণে ওই 3 দিন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। ভক্তরা বাইরে বসে কীর্তন করেন, কিন্তু মা কামাখ্যার প্রতিমা তারা দর্শন করতে পারেন না। এই তিথি পেরিয়ে গেলে আবার নতুন করে যেমন যেমন শাস্ত্রীয় নিয়ম শুদ্ধিকরণ এসবের পর আবার কামাখ্যা দেবীর দর্শন শুরু হয়। তো শুধু কামাখ্যা দেবীর নয়, যাদের বাড়িতে মা কালীর বিগ্রহ বা মূর্তি আছে, কারো বাড়িতে মা দুর্গার মূর্তি আছে, তো এই নিয়ম অনুযায়ী ওই 3 দিন কোনো দেবী মূর্তি ভক্তরা দর্শন করেন না, কাপড় দিয়ে ঢেকে দেওয়া থাকে। শুধু তাই নয়, যেহেতু ধরিত্রী দেবীও ওই সময়ে রজস্বলা প্রাপ্ত হন, তাই এই বিশ্বাস অনুসারে বহু হিন্দু রমণী ওই 3 দিন ধরিত্রীর বুকে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না। তাহলে তারা কি খান? ফলমূল ইত্যাদি, যেগুলি রান্না করার প্রয়োজন হয় না, তেমন খাবার তারা ওই 3 দিন খেয়ে থাকেন। এমনকি অনেকে ওই 3 দিন টিউবওয়েল দিয়ে জল তুলে সেই জলও খান না। তাহলে কি করেন? ওই 3 দিনের খাবার জল তারা আগে থাকতে সংগ্রহ করে রাখেন। অনেকে ধরিত্রী মায়ের উপরে ওই 3 দিন খুব সাবধানে আলতো করে পা ফেলেন, লাফিয়ে ঝাঁপিয়ে যে দৌড়নো এগুলো করেন না, যাতে মা ধরিত্রীর আঘাত বেশি না লাগে। এবং কোনো রকম মাঙ্গলিক কাজ, শুভ কাজ, এগুলি ওই 3 দিন করা হয় না। তো এটি গেল একটি ধর্মীয় ব্যাখ্যা, শাস্ত্রীয় ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে কৃষিকার্য সম্পর্কিত। যেমন রজস্বলা হওয়ার পর মায়েরা কি হন? তারা সন্তান ধারণের উপযুক্ত হয়ে ওঠেন। তেমনি ধরিত্রী দেবী, তিনিও এই 3 দিন পর তিনিও বীজ বপনের বা ফসল বা শস্য উৎপাদনের উপযোগী হয়ে ওঠেন। তো আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাস চলছে এবং অম্বুবাচীর
কিছু পরেই আষাঢ় মাস অর্থাৎ বর্ষাকাল শুরু হবে। বর্ষাকাল হচ্ছে কর্ষণ, লাঙল দিয়ে ভূমি কর্ষণ করার জন্য খুব উপযুক্ত সময়। তাই কৃষকেরা এই 3 দিন তারা মাঠে যান না। 3 দিন পরেই তারা লাঙল নিয়ে একেবারে আনন্দের সঙ্গে হই হই করতে করতে মাঠে যান। আর তখন বর্ষা নেমে যায়, তারা মহা আনন্দে মাঠে লাঙল দেন, কর্ষণ করেন, বীজ বপন করেন এবং চাষবাস শুরু করে দেন। তো এইভাবে কৃষকদের বিষয়টি আমরা দেখলাম। আর সনাতনী, হিন্দু, রমণী, বিশেষ করে বিধবা, তারা এই 3 দিন যেভাবে পালন করেন সেটা আমরা শুনলাম। এখন প্রশ্ন, যারা কৃষ্ণ ভক্তি করেন, যারা কালী পূজা, দুর্গা পূজা করেন না, রাধা কৃষ্ণের আরাধনা করেন, তাদের জন্য শাস্ত্রীয় নিয়ম কি আছে? দেখুন, রাধা কৃষ্ণের আরাধনাটা নিত্য আরাধনা, নিত্য সেবা। এখানে কোনো গ্যাপ রাখা যায় না। এমনকি অসৌচ হোক বা অম্বুবাচী হোক, রাধা কৃষ্ণের সেবা নন স্টপেবল, কোনো মতেই এটা বন্ধ রাখা যায় না। অতএব যারা বৈষ্ণব ধর্মের দীক্ষা নিয়েছেন বা এই পথে আছেন, তারা অ্যাজ ইউজুয়াল একেবারে মঙ্গল আরতি থেকে রাত্রিবেলা শয়ন আরতি সবটাই করবেন, দর্শনও করতে পারবেন, কোনো রকম কোনো বাধা নেই। বরং এতেই রাধারানী খুশি হবেন। রাধারানী খুশি হলে তার প্রকাশ কালী, দুর্গা, কামাখ্যা, তারা সবাই অত্যন্ত প্রীত হবেন। তাই বৈষ্ণবীদের ক্ষেত্রে এই অম্বুবাচী এগুলি পালন করার কোনো আবশ্যকতা নেই। আপনারা যথা নিয়মে ভগবানের আরাধনা চালিয়ে যাবেন। তো এই হলো অম্বুবাচী সম্পর্কে বিশেষ অনুষ্ঠান। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। প্রত্যেকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক এবং একটা কমেন্ট এই ভিডিওকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।